এই সপ্তাহটা বাংলাদেশের মুসলিম তাওহিদি জনতার জন্য চরম দুঃস্বপ্ন গিয়েছে। এই সপ্তাহে বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী উম্মার উপরে আক্রমণ হয়েছে। বিশেষ করে গতকালকে বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম হজরত মাওলানা নুরুল হুদা ফাইজি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। হজরতের অনেক খেদমত ছিল ইসলামী আন্দোলনের ব্যাপারে, অনেক খেদমত ছিল এই উম্মতের জন্য। মসজিদ, মাদ্রাসা, অসংখ্য আলেমের ওস্তাদ ছিলেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশের প্রসিদ্ধ আলেম আপনারা সকলেই চিনেন হজরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি। তিনি গত 2 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার অবস্থাও বেশ করুণ অবস্থা। ইভেন গতকালকে বাংলাদেশের আরেকজন প্রসিদ্ধ আলেম হজরত মাওলানা মাহমুদ হাসান গুনবী, তিনিও অ্যাক্সিডেন্ট করেছেন। সবগুলো বিষয় আমাদেরকে একটু ভোগান্তিতেই ফেলে যে একই সিস্টেমে 2 জন আলেমের একই জায়গায় আঘাত কিভাবে আসে। আলেমদেরকে অনেক বেশি সতর্ক থাকা উচিত, যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করে, ওয়ায়েজ মানুষ, বক্তা মানুষ চলাফেরা করে রাস্তাঘাটে, খুব বেশি সতর্ক থাকা উচিত। বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন এবং ভালো সঙ্গীত শিল্পী ছিলেন, কলরবের পরিচালক আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, তিনি অ্যাক্সিডেন্ট করেই চলে গিয়েছেন। আরেকজন ছিলেন বাংলাদেশের আলেম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনিও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। শাহাদাত হুসাইন খান ফয়সাল, তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। এই জন্য বাংলাদেশের আলেমদের শত্রুর অভাব নেই। বিভিন্ন গোয়েন্দা সংস্থার টার্গেটে অনেক আলেম পরিণত হয়। এই জন্য আমি মনে করি আলেম যারা আছি আমরা আমাদের রাস্তার ব্যাপারটা, আমাদের যে সফরের ব্যাপারটা, এটা পাবলিকলি প্রচারণা না করাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত ব্যাপার। যাই হোক, যারা অ্যাক্সিডেন্ট করেছেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মাহমুদ হাসান গুনবী, এদের সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এর পাশাপাশি যে বিষয়টি, এটি হচ্ছে আলেমের মৃত্যু। এটা একটা জাতির জন্য বড় দুঃখের ব্যাপার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনানে দারিমিতে একটি হাদিস এসেছে, তিনি বলেন যে কোনো আলেম যখন মারা যায় তখন পৃথিবীতে একটা ছিদ্র হয়ে যায় এবং এই ছিদ্র নিয়েই পৃথিবী কিয়ামত পর্যন্ত সামনে বাড়ে। এই আলেমের ক্ষতিপূরণ কখনোই পূরণ হয় না। এই জন্য আলেম অনেক বড় ব্যাপার। আলেমদের শান মান এটা আর পাওয়া যাবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে ইলমকে কেড়ে নেবেন না, বরং আলেমদেরকে তুলে নেবেন, আলেমদেরকে উঠায় নেবেন, যার মাধ্যমে পৃথিবী ইলম শূন্য হয়ে যাবে। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, 100 নম্বর হাদিস। এই জন্য ভাই, আলেমদের মৃত্যু এটা এই পৃথিবীবাসীর জন্য মহা মুসিবতের ব্যাপার। আমরা দোয়া করি যে সমস্ত আলেমরা চলে গিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের চলে যাওয়া আলেমদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। বিশেষ করে হজরত মাওলানা নুরুল হুদা ফাইজি রাহিমাহুল্লাহ, ওনার সদ্য ইন্তেকাল হয়েছে, এখনও কবরস্থ করা হয়নি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হজরতের কবরের জীবনকে সুন্দর করুক এবং কবরের যে মুআমালা আছে এটাকেও আল্লাহ তাআলা সহজ করে দেখ এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুক।